ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাটে বেড়েছে যাত্রী, লঞ্চ শ্রমিক ও কুলি মজুরদের ব্যস্ততা। ঈদ উপলক্ষে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে দক্ষিণের এই নৌবন্দরে। সিদ্দিকুর রহমান কর্মসূত্রে থাকেন গাজীপুরের চন্দ্রায়। ঈদে সপরিবারে যাচ্ছেন গ্রামের বাড়ি ভোলায়। নিরাপদ ও স্বস্তিকর ভ্রমণে বেছে নিয়েছেন লঞ্চ। আত্মীয় স্বজনের সাথে ঈদ করব, সবাইরা দেখব, এর চাইতে আর কি হয়? এটাই তো আমাদের সবকিছু। এবার সবচেয়ে ভাড়া হিসাব করতে গেলে অন্য বারের তো এবার একেবারেই কম, ন্যায্য ভাড়াটাই গেছে। সিদ্দিপুরের মতো দক্ষিণাঞ্চলের বেশিরভাগ যাত্রীর কাছে লঞ্চ যাত্রা আনন্দের ও আরামদায়ক। আমরা সবাই লঞ্চ যাওয়াটা আসলে অনেক এনজয় করি। আমরা সবাই পরিবার সবাই মিলে একসাথে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি। লঞ্চে দেখা গেছে হাঁটাচলা করা যায়, মুক্ত খোলা বাতাস আসছে, এই জন্য দেখা গেছে লঞ্চের যাত্রাটা আমরা আসলে প্রেফার করি সবসময়। যাই ঝামেলা নাই, এবার অনেক সুষ্ঠুভাবেই যাইতেছে মানুষ। অন্য সময় অনেক মনে করেন জাম টাম থাকতো, এটা এবার জাম নাই, এবার এগুলো নাই। রাস্তাঘাটও পরিবেশ ভালো। বাড়ি যাবো, ছেলের সন্তান আছে, তার সাথে দেখাশোনা করব, আনন্দ উল্লাস করব, এই আশা করি তো পথ দিছি। এবারের ঈদ যাত্রা তুলনামূলক স্বস্তির বলে জানালেন যাত্রীরা। নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। না, ভাড়া বাড়তি না, ভাড়া আগের মতোই আছে। আগে ন্যায্য ভাড়া যেটা ছিল ওটাই আছে এখন। বাড়তি ভাড়াও নাই আর কোনো ঢালাঢালি নাই। আমরা উঠছিলাম মাটি বাজার থেকেই, তো লসটা দেওয়া মাটি বাজার থেকে আমাদের আরও সহজ হয়েছে। সবকিছুতে শৃঙ্খলাবদ্ধতাটা বেশি, সব কিছুই মোটামুটি ভালো। রাস্তায় ভোগান্তি কম, জ্যামজট কম। চাপ মোটামুটি এখন একটু পড়তে আছে আর কি, আর সারাদিন তেমন ছিল না, তো বর্তমানে একটু চাপ দেখতেই তো পারতেছে। এদিকে মঙ্গলবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নৌমন্ত্রী জানালেন, এবার ঈদ উপলক্ষে 10% লঞ্চ ভাড়া কমিয়েছে সরকার। এছাড়া দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলোর ফিটনেস পরীক্ষার দিকেও নজর বাড়ানো হয়েছে বলেও জানালেন রাজিবা হোসেন। যে ভাড়া সরকার নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে 10% ভাড়া কমানো হয়েছে এবং সেই ভাড়াটি প্রত্যেকটি জাহাজের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। এই ঘাটে যত জাহাজ আছে সব জাহাজকে কন্টিনিউ চেক করা হয়েছে, তাদের কাগজপত্র, ফিটনেস সবকিছু ঠিক আছে কিনা। আমরা প্রত্যেকটি জাহাজ চেক করছি, যেটিকে আমরা মানে ফিটনেসের আওতার বাইরে পাবো সেটিকে আমরা ছাড়তে দেব না। ভাড়া, অতিরিক্ত ভাড়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্যাসেঞ্জার আমাদের কাছে কমপ্লেইন করেনি। এদিকে ঈদ যাত্রায় লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় বসানো হয়েছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।